নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে। শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতি নক্ষত্রে এসে উপস্থিত হচ্ছে। যাদের সাড়ে সাথী ঢাইয়া চলছিল তার মধ্যে পরিবর্তন আসছে, আপনার নিত্য দৈনন্দিন কাজের মধ্যে পরিবর্তন আসছে। পরিস্থিতি কিন্তু বদল হতে চলেছে নতুন বছরের শুরুতেই এই শনির নক্ষত্র পরিবর্তনের মাধ্যমে। তো কোন কোন বিষয়গুলো আপনি ভালো পরিবর্তন পাবেন, কোন কোন বিষয়গুলো আপনার জীবনের সমস্যা ডেকে আনবে, সমস্ত বিষয় একটা চুলচেরা বিশ্লেষণ ঠিক এই ভিডিওর আগে পরে আপনারা পাবেন, সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। ইতিমধ্যে আমরা 2025-এর লগ্নভিত্তিক ফল আপডেট দিচ্ছি। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেটা কিন্তু দেখে নেবেন। সেখানে কিন্তু ডিটেলে আলোচনা করা হয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আপডেট আসছে। আজকে রাশিফল আমরা চলে আসছি। চন্দ্র কিন্তু 2 রাশিতে গোচর করছে এবং 2 নক্ষত্রে। দিনের শুরুতে চন্দ্র কিন্তু অবশ্যই তুলা রাশির ঘরে বৃহস্পতির বকরি নক্ষত্রে অবস্থান করলেও দুপুর সংলগ্ন সময় থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে চন্দ্র তার নিচস্থ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। তখন অবধি চন্দ্র কিন্তু বৃহস্পতির নক্ষত্রেই থাকে, যেহেতু বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র 2 রাশিতেই থাকে, তো সেক্ষেত্রে এটা থাকছে। এবং রাতের দিকে চন্দ্র কিন্তু শনি নক্ষত্র অনুরাধায় প্রবেশ করবে। তো এই ডেটাটাই আমরা অ্যানালাইজ করে জানবো যে আজকে সারাদিনের কোন কোন বিষয়গুলো সম্ভাবনা ভালো, কোন কোন বিষয়গুলো মন্দ, সমস্ত বিষয়টা প্রথমে জেনারেল প্রেডিকশনে আমরা চর্চা করব। এখানে আপনার রাশি লগ্ন জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে খালি শুনে যান। প্রথম যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে আজকের দিনটা কিন্তু বৃহস্পতির প্রভাবিত দিন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শনিও যেহেতু বৃহস্পতি নক্ষত্রে বর্তমানে অবস্থান করছে, যে কোনো কিছু জানা শেখা, নলেজ গ্যাদার করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং যেহেতু বৃহস্পতির প্রভাব থাকছে, তো বৃহস্পতির প্রভাবকে এটা ইন্ডিকেট করে যে কোনো কিছু বড় কিছু করার ক্ষেত্রে, কোনো বড় সমাধান করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কিন্তু বৃহস্পতি যে কোনো বিষয়কে, ছোটো বিষয়কে তিল থেকে তালও করে। তাই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো বিষয় কিন্তু যাতে কোনো বড় আকার না নেয়, ছোটোখাটো বিষয় যাতে কোনো ঝুট ঝামেলা অশান্তি বড় পরিবর্তন না হয়, সেই দিকটা আপনাকে কিন্তু সবার আগে নজরে রাখতে হবে। আজকের দিনটায় আমি প্রথমেই বলবো, কর্মভিত্তিক যদি দিনটা দেখি, কাজের ক্ষেত্রে উন্নতিসূচক দিন। এবং যারা কোম্পানির যে কোনো উচ্চপদস্থ কর্মচারী, যেটা আমি গতদিনও বলেছিলাম যে হায়ার ডিভিশনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, সব ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটা ভালো কাটবে। এছাড়া আমি বলবো টেকনিক্যাল ফিল্ড, মেকানিক্যাল ফিল্ড, অনলাইন ভিত্তিক কাজ, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনে খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আজকের দিনটা সাধারণত আমি মনে করি কাজের ক্ষেত্রে যে জোর, এনার্জি, সেটা দুপুরের পর থেকে কিছু কিছু ব্যক্তিদের ড্রপ করবে। তার কারণ হচ্ছে চন্দ্র কিন্তু নিচস্থ হয়ে যাবে। এই চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, ফলত এখানে চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কোনো পার্সোনাল সমস্যা, ব্যক্তিগত জীবনে কোনো প্রবলেম, মানসিক ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে এগুলো আপনার প্রফেশনাল লাইফের উপর প্রভাব বিস্তার করবে। এবং ফলত আপনাদের ক্ষেত্রে এই জায়গাটায় কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, সিলি মিস্টেক, একটানা কোনো কাজ করতে গিয়ে কিছু ভুলচুক হয়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনাগুলো বেশি থাকার সম্ভাবনা বা বেশি হওয়ার একটা জায়গা হরস্কোপে থাকছে। আজকের সারাদিনটা এইভাবে যদি দেখা যায় যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা গতি বাড়াবার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা টার্গেট করুন, কোনো ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদি, এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। তবে চন্দ্র নিচস্থ হলেও এখানে কিন্তু চন্দ্র, বুধ এবং বৃহস্পতির মধ্যে একটা সংযোগ থাকবে, যেখানে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সফটওয়্যার, আইটি সেল, যে কোনো ধরনের টিচিং প্রফেশন, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, পূজা অর্চনার কাজের সঙ্গে যারা যুক্ত আছে, পাইকারি খাদ্যদ্রব্যের পেশার সঙ্গে যুক্ত আছে, যে কোনো ধরনের মজুতদারি, পাইকারি ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো করছেন, সেক্ষেত্রে আজকে দিনটা টোটালি কিন্তু স্প্যানটা ভালো থাকবে এবং ওভারঅল এই বিষয়টায় আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে বুধ চন্দ্র যোগে এটা খেয়াল রাখবেন, কোনো ব্যক্তির সঙ্গে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা মেনলি দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে। এছাড়া আজকের দিনটায় আমি অন্যান্য বিষয়গুলো চলে আসছি। সামাজিকভাবে সামাজিক প্রভাব প্রতিপত্তি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। কোনো সমস্যা হলে গুরু, টিচার, আপনার বাড়ির কোনো বয়স্ক মানুষ, এদের সঙ্গে কোনো পরামর্শ করে যে কোনো ডিসিশান নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। এবং আজকের দিনটা আমি এটাও বলবো, সাধারণভাবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কোনো বিষয়ে আপনি কোনো ধরনের মিডিয়া রিলেটেড কাজ করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। অন্যান্য দিনের ক্ষেত্রে আজকের দিনটা এটা বলবো, কোনো বিষয় নিয়ে মানসিক দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, এই জাতীয় বিষয়গুলো যদি সমাধান কিছু করার থাকে বা একটা বিষয়ে ধরুন প্রবলেম হয়ে আছে, কোনো ব্যক্তির সঙ্গে মীমাংসা করতে যাবেন, সেটা কিন্তু চন্দ্র নিচস্থ থাকাকালীন করবেন না। চেষ্টা করুন সেটা দিনের শুরুর দিকে করার, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ ফল এবং বেশি ভালো ফল এখানে কিন্তু দেওয়ার একটা জায়গায় থাকতে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমরা চলে আসছি। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আজকের দিনটা অবশ্যই যদি দেখি, জ্ঞান অর্জনের বিষয়ে আপনি যদি বিদেশে পড়াশোনা করতে যান, সেক্ষেত্রে ভালো যেতে পারে। টুকিটাকি কোর্স বা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রেও ভালো যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ এবং স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। সেগুলো কেমন যাবে বলার আগে একটু বলে দিই।
আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ শেষে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর আমি এটা আপনাদের বলবো অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে যারা আছেন ফলো করে নেবেন। তো এটা অবশ্যই সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে কন্টিনিউ থাকে সেই জন্য এটা করা। এবার আমাদের যে বিষয়টাকে এখানে চর্চা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রেম প্রীতি সম্পর্ক। রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো এবং স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে যে বিষয়টা সমস্যা করতে পারে সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। সেটা কখন কোনো ধরুন টেক্সট করছেন, তার একটা ভুল বার্তা গেল, বা কাউকে দিয়ে কোনো খবর পাঠাচ্ছেন, তিনি হয়তো আপনার কথাটা ঠিক ইন্টারপ্রিটেশন ঠিক করতে পারলেন না। এই জাতীয় ক্ষেত্রগুলোতে কিছুটা সমস্যা দুপুরের পর থেকে আসবে। এবং যদি কোনো প্রেমের ক্ষেত্রে মান অভিমান সূচক বিষয় চলে সেটা কিন্তু দুপুরের পর থেকে জেনারেলি বাড়তে পারে। এইগুলো ছাড়া কিন্তু আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো এবং সম্পর্কের দিকটা ভালো থাকবে এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য সুখ অবশ্যই ভালো থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তো এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এটা বলবো যে আজকের দিনটা অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। তবুও চন্দ্র ব্যক্তিগত জন্মছকে নিচস্থ থাকবে। ফাটকার ক্ষেত্রে খুব একটা লাভ দুপুরের পর থেকে পাবেন না, যেহেতু চন্দ্রের ওপর রাহু দৃষ্টি এবং শনির দৃষ্টিও বিদ্যমান। ফলত সেই ফাটকার জায়গাটা দুর্বল থাকবে এবং আর্থিক ক্ষেত্রে আমি মনে করি উন্নতিসূচক দিন, কিন্তু ফাটকার জায়গাটা দুপুরের পর থেকে একটু দুর্বল। কিন্তু আয়ভাব শুভ থাকবে, সিকিউর আয়গুলো ভালো থাকবে, পাওনাগণ্ড অর্থ পেয়ে যাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। স্বাস্থ্য দিকটা পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জি এবং ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়। এই জাতীয় বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যে কোনো ব্রঙ্কিয়াল, অ্যালার্জিটিক ইনফেকশান ইত্যাদি কিছু চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সর্দি কাশি, সাধারণ ধাতগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার অবশ্যই আমি যেটা বলবো, যাদের মানসিক সমস্যা আছে, মেন্টাল স্ট্রেস, মেন্টাল ডিজিজ, মানসিক কোনো সমস্যা, সেটা জেনারেলি দুপুরের পর থেকে অবশ্যই বাড়বে। সেই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার। এবার আমাদের আলোচনা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো মূলত বিশাখা নক্ষত্র এবং সন্ধ্যার পরে অনুরাধা নক্ষত্র। বিশাখা নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, লগ্ন বা রাশির আপনার যদি হয় পুনর্বসু বা বৃহস্পতির অন্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতাড়িত বা ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি আপনার বিশাখা, পূর্ব ভাদ্রপদ বা পুনর্বসু হয়, তাহলে শুধু ইমোশনাল না, দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা পুরোটাই থাকবে। তেমনই যদি শনি নক্ষত্র, অনুরাধা, অবশ্যই উত্তর ফাল্গুনী বা এখানে অবশ্যই কিন্তু আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয়, তাহলে আপনার সন্ধ্যা থেকে ইমোশনাল ভাবটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে সকাল থেকেই পজিটিভ যাবে। ইমোশন হয়তো সন্ধ্যা থেকে বাড়বে কিন্তু পজিটিভ যাবে। অন্যান্য নক্ষত্রের মধ্যে ভালো ফল পাবেন। বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীর ক্ষেত্রে এরা কিন্তু টোটাল দিনটাতেই কিন্তু অবশ্যই পজিটিভ ফল এবং ভালো ফল অবশ্যই কিন্তু এখানে কিন্তু পেতে পারেন। এদের ক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে সেই অর্থে থাকছে না। অন্যান্য আর যে নক্ষত্রগুলো ভালো ফল পেতে পারে তার বা মন্দ ফল পেতে পারে, তার মধ্যে অবশ্যই কিন্তু দিনের শুরুর দিকে বাধা বিপত্তি থাকবে। অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে অশ্বিনী, মঘা, মূলা সন্ধ্যা থেকে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অপরদিকে দিনের শুরুটা ভালো যাবে। রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার সন্ধ্যা থেকে কিছু সমস্যা থাকতে পারে। এখানে ভালো ফলের কিছুটা মন্দ ফল বা সমস্যা থাকবে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম থাকতে পারে। কিন্তু সন্ধ্যা থেকে স্বাভাবিক ফল অবশ্যই কিন্তু কিছু বিষয় এরা কিন্তু পাবেন। আর এখানে আমি বলবো সন্ধ্যার দিকটা একটু বাধা থাকবে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে। আর এখানে আমি যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আজকে আমরা এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাব পাচ্ছি সেটা সকাল 8:58 থেকে দুপুর বা সকাল 11:37-এর মধ্যে, আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 3 এবং অবশ্যই 8 সংখ্যার প্রভাব। 3-এর মধ্যে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিকাশ, কোনো শুভ সংবাদ এগুলো কিন্তু থাকতে পারে। 8-এর মধ্যে কিছু ধৈর্য, অপেক্ষা, কিছু বিষয় কর্মের কোনো সংযোগ থাকতে পারে। বাড়ির নাম্বার থেকে মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 3-8-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে হলুদ এবং নীল, মেন যে রং দুটি। এবার আমি লগ্ন রাশি সাপেক্ষে রঙগুলো বলবো, লগ্ন জানলে লগ্নটাই ফলো করবেন। আর যে রঙগুলো বলবো, মেন রঙগুলো বলে যাবো, আপনারা এর হালকা ডিপ শেড ইত্যাদি
কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু এখানে আপনারা ক্রিম কালার, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ, অবশ্যই কিন্তু হলুদ এবং লাল, নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো ব্যবহার করা যেতে পারে, নীল, আকাশি, বেগুনি ব্যবহার করা যেতে পারে এবং কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই লাল রঙটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে হালকা আকাশি, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই কমলা রঙটি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে কমলা ব্যবহার করা যেতে পারে, সবুজ ব্যবহার করা যেতে পারে, সাদা, হলুদ, আকাশি রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আকাশি, অবশ্যই কিন্তু সবুজ এবং সাদা এবং অবশ্যই কিন্তু কমলা রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে সবুজ ব্যবহার করতে পারেন কমলা, হলুদ এই রঙগুলি ব্যবহার করবেন, আকাশি হালকা ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সন্ধ্যার আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন, তাছাড়া ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আকাশি, বেগুন ইত্যাদি রঙগুলি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং হালকা ক্রিম কালার এবং অবশ্যই কিন্তু সবুজের কোনো রং ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং হলুদ রং, আকাশি, নীল এগুলো ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন হলুদ এবং লাল, কমলা এবং অফ হোয়াইট, হালকা সবুজ, ক্রিম কালার রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙগুলি আজকে লগ্ন শুভ সংখ্যা প্রযোজ্য হলো। লগ্ন জানলে লগ্নটা দেখবেন, না জানলে রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে। চন্দ্র এখানে আপনাদের রাশির সমসপ্তমে এবং দুপুরের মধ্যভাগ থেকে অবশ্যই অষ্টমে, এখানে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে। যেহেতু পারেন বাড়ির কাজ বা গৃহস্থলী কাজ এগুলো সকাল সকাল করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। তবে এখানে তার পরের সময়টা একটু বিবেচনা করে করা যেতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, গৃহশান্তি বা মনশান্তির অভাব কিছুটা দুপুরের পর সমস্যার জায়গায় থাকবে, এই জায়গাটা থাকতে পারে। এবং আজকের দিনটা পার্সোনাল কাজ বা ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে আমি এটুকু বলবো অগ্রাধিকার থাকছে। তবে এটা খেয়াল রাখবেন, সর্দি কাশির ধাত, ঠান্ডা লাগার সমস্যা, হাড়ের ব্যথা বেদনার সমস্যা এগুলো সন্ধ্যা বা দুপুরের পরের সময়টায় কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা অ্যাসাটি ভালো, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একরকম থাকবে এবং দুপুরের পরের যে সময়টা আর একরকম থাকবে, তবে দিনের শুরুর দিকটা বেশি পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকছে। এখানে যৌথ বিষয়গুলো খানিকটা মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। বিশেষত দুপুরের পরের সময়টা সাধারণত জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো হলো। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগের প্রবৃত্তি কিছুটা বৈকাল সন্ধ্যায় থাকতে পারে। আর এখানে টিচিং প্রফেশন ইত্যাদিতে যারা যুক্ত আছেন ভালো, যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বকরি হয়েছে, কথা একটু মেপে ঝুপে বলবেন। সাধারণভাবে লেখালেখির কাজ যারা করছেন একটু সচেতন থাকবেন, টাইপিং ইত্যাদিতেও একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটা কেরিয়ার রিলেটেড বিষয়গুলোতে ভালো ফল পাবেন। কোর্টের কিছু বিষয় থাকলে, সিভিল মামলা চললে সেখানে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আয়ভাব শুভ, আর্থিক যোগাযোগ উন্নতির দিকে থাকবে, কিন্তু অযাচিত খরচ হতে থাকবে জন্মছকে বৃহস্পতি বকরি থাকলে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে, চন্দ্র সপ্তমে নিচস্থ হচ্ছে। তবে ষষ্ঠ ভাব থেকে চন্দ্র সরে যাওয়ার পর মেনলি দুপুরের পরের যদি সময়টা দেখেন, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। কিছু বিষয়ে মানসিক অশান্তিতে যারা ভুগছেন কিছুটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। মায়ের সঙ্গে দ্বন্দ্ব বা কোনো কারণে গৃহবিবাদ চললে সেটা থেকে অনেকটা কিন্তু আপনি এই জায়গাটা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। আয়ভাবের ক্ষেত্রে যে দিনটা ভালো, আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রেও দিনটা পজিটিভ এবং সেভিংস, ফান্ডিং এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে করা যেতে পারে। সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, শখ সাত পূরণের কাজ এগুলো করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে। বৃহস্পতির প্রভাব এবং আপনাদের লগ্নে বৃহস্পতি থাকার জন্য মেজাজ একটু স্ট্রং থাকবে সন্ধ্যা অবধি। সন্ধ্যায় শনি নক্ষত্রের প্রভাব থাকবে, সেই সময় কিছু আপনার কর্ম সংক্রান্ত খবর আসতে পারে। তবে চন্দ্র নিচস্থ থাকার জন্য সমসপ্তমে দাম্পত্য ক্ষেত্রে নেগেটিভ ইমোশন, আবেগ অনুভূতি এগুলো কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এখানে বৃহস্পতি প্রভাবিত যেহেতু সময়, সেটা খেয়াল রাখবেন। জ্ঞান, মান, সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কিন্তু জ্ঞানের অহংকার, কর্তৃত্বের অহংকার, অর্থের অহংকার এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে মাথার ভেতর থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করা দরকার। আর এখানে বিবাহ সংযোগের জন্য খুব সুন্দর দিন আজকের দিনটা। প্রেমজ বিবাহের কানেকশান তো আছেই, এই বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। চ্যানেল ব্যবসা মোটের উপর পজিটিভ। তবে চন্দ্র যেহেতু নিচস্থ আছে, ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন, খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো কিন্তু দুপুরের পর একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটায়
ওভারঅল বৃহস্পতি যেহেতু প্রভাবিত, তো লাভ হবে, আয়ভাব শুভ এবং ফাটকা লাভের ক্ষেত্রে সংযোগ আছে। কিছু পরিবর্তন, চেঞ্জেস, লাইফে কিছু পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই বৃষ লগ্নের সম্পূর্ণ 2025-এর বর্ষফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে পঞ্চম এবং ষষ্ঠে। দুপুরের পর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন এবং চন্দ্র বৃহস্পতির কম্বিনেশনে কিছুটা খরচ কিন্তু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। আয়ের ক্ষেত্রগুলো, বিদেশি টাকা যারা ইনকাম করেন, কোনো সেভিংস ফান্ডিং এগুলো করেন, সেগুলো তো ভালো যাবে, কিন্তু কিছু বিষয় উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দুপুরের পরের সময়টা কিছুটা দুর্বলই থাকছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে এই দিনটা মোটের ওপর দিনের শুরুর দিকটা একরকম থাকবে, আবেগ অনুভূতিপূর্ণ। পরবর্তী সময়টা আমার মনে হয় স্বাভাবিক থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ আছে। দাম্পত্য ক্ষেত্রে মানে দাম্পত্য বিষয় নেগেটিভ ইমোশন দুপুরের পর থেকে বাড়বে, মানে রাগ, অভিমান, জেদ এগুলো কিছুটা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে একটু কম্পিটিশন থাকবে। অযথা ঝুটঝামেলা, অশান্তিতে জড়ালে দুপুরের পর মেনলি এই সময় কিন্তু সেই অশান্তি আপনাকে কিন্তু কিছুটা গ্রাস করবে, এটা খেয়াল রাখবেন। ফাটকা লাভের ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি, উন্নতি এগুলো কিন্তু দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকছে, সে বিষয়ে কোনো প্রচেষ্টা করতে পারেন। কর্মভাব আজকের দিন একটু পরিশ্রমী থাকবে, কাজের ক্ষেত্রে কাজের পরিসর বাড়বে। সন্ধ্যার দিকটা মানসিক প্রশান্তি, স্বাস্থ্যের উন্নতি এগুলো কিন্তু থাকবে এবং আজকের দিনটা কমিউনিকেশন যাত্রা এগুলোতে কিন্তু জেনারেলি দূরের যাত্রায় ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে বলবো নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকছে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সামান্য সতর্ক থাকবে। বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ ইত্যাদি থাকবে। বৃহস্পতি বকরি থাকলে অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা কিন্তু থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃহস্পতি বকরি থাকলে কেরিয়ারে একটু দুর্বল প্রভাব থাকতে পারে। কর্কট লগ্ন এবং কর্কট রাশি যদি আপনার হয়, তাহলে কিন্তু আজকে চন্দ্র আপনাদের নিচস্থভাবে যাচ্ছে দুপুরের মধ্যভাগ থেকে। তো ফলতই বুঝতে পারছেন যে আপনাদের লগ্নপতি নিচস্থ হওয়ার জন্য শরীর মনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো দিনের শুরুর দিকটা বেশিরভাগ কাজের ক্ষেত্রে ভালো, তবে পঞ্চমস্ত চন্দ্র নিচস্থ হলেও ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভার বিকাশ এগুলো কিন্তু নিশ্চিতভাবেই ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে এবং নেগেটিভ ইমোশন কিছুটা বেশি আবেগ, সেটা কিন্তু দুপুরের পর বাড়বে। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে কাজের ক্ষেত্রে কিছুটা এনার্জির অভাব চন্দ্র নিচস্থ হওয়ার জন্য ফিল করবেন। কেনাকাটি, পার্সোনাল কাজগুলো ভালো হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে। বৃহস্পতি বকরি আপনার জন্মছকে থাকলে কোনো কিছু হয়েও হলো না বা হলো পুরোটা হলো না সম্পূর্ণ, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে এবং সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এই জাতীয় প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসার একটা টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু থাকছে। এর বাইরে আমি এটা বলবো যে স্পেশালি মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের উচিত হবে। সন্তানের সুপরামর্শকেও কিন্তু আজকে কানে তুলতে পারেন। অন্যান্য বিষয় আজকের দিনটা যেহেতু চন্দ্র বৃহস্পতি প্রভাবিত, সামান্য মেজাজ গরমের একটা ধাত থাকবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। সিজনাল ডিজিজ, হেলথ ইস্যু এটা কিছুটা দুপুরের পর থাকতে পারে। সন্ধ্যায় শনির প্রভাব আপনাদের রাশির ঢাইয়ার প্রভাবকে কিছুটা বাড়াবে। কর্কট রাশির ঢাইয়া মুক্তির পর কোন কোন বিষয়গুলো শুভ ফল পাবেন সেই নিয়ে যে ভিডিওটি আপডেটস দিয়েছি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু চন্দ্র অবস্থান করছে তৃতীয় এবং চতুর্থ। কমিউনিকেশন ভালো হবে, কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে যদি আপনার কোনো পারদর্শিতা দেখাবার সুযোগ থাকে, ক্রিয়েটিভিটি দেখাবার সুযোগ থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটায়। উচ্চপদস্থ কর্মীদের ক্ষেত্রে ভালো। প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রেই ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে এবং চলতি ব্যবসার মধ্যে চলমান ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসাগুলো সেগুলো ভালো যাবে। মনের উপর কিছুটা প্রেসার পড়তে পারে, মানসিক চাপ যেটা মনো বিষয় কিছুটা মনের আপনার অবস্থা অনুযায়ী কিছুটা আবেগপূর্ণ হওয়া, সেটা কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে বেশি থাকবে। চন্দ্র বৃহস্পতি তবে শুভ একটা দৃষ্টি বিনিময় যোগ থাকার জন্য গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি থাকবে। ফাটকার ক্ষেত্রে দুপুরের পরে সময়টা দুর্বল। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সর্দি কাশির ধাত থাকলে রাতের দিকটা একটু খেয়াল রাখবেন। ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবনে হাই ইমোশন বা খুব সেন্সিটিভ মাইন্ড এটা কিন্তু সন্ধ্যার দিকে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই, তবে পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর যে কোনো অনলাইন ভিত্তিক কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এবং কোর্ট কাচের বিষয়ে কিছু পরিবর্তনের বার্তাও হরস্কোপে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই আপনি টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু এনার্জেটিক থাকবে এবং নতুন প্রেমের সংযোগের ক্ষেত্রেও ভালো। বৃহস্পতি বকরি থাকলে কয়েকটা পয়েন্ট একটু মতনামিল হতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের
আপনাদের দ্বিতীয় এবং তৃতীয়। সাধারণভাবে দিনটা কমিউনিকেটিভ, যোগাযোগপূর্ণ দিন থাকবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে, গৃহগত কাজ, পার্সোনাল কাজ, বাড়ির কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অনলাইন কাজে অগ্রগতি পাবেন। তবে কোনো জায়গায় যাত্রা বা ভ্রমণ করার ক্ষেত্রে সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, সব কিছু ফিরিয়ে আনছেন কিনা, যেখানে যাচ্ছেন আদৌ কাজটা হবে কিনা, সেই বিষয়গুলো জেনে যাওয়া ভালো, বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে, যেহেতু এখানে চন্দ্র সেই সময় নিচস্থ হবে এবং বকরি বৃহস্পতি কানেকশানে থাকবে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো এবং যোগাযোগপূর্ণ। আর্থিকভাব ফাটকার ক্ষেত্রে শুভ থাকবে, অর্থ আগমনের যোগ হরস্কোপে রয়েছে এবং অবশ্যই বুদ্ধিজীবী যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল, বকরি বৃহস্পতি প্রভাব থাকলে দুপুরের পরে একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে, এটা খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, ভাই বোনের সাহায্যে কোনো কাজ করতে পারেন, অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পাবেন। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন আজকের দিনে ভালো যাবে, সামাজিক যোগাযোগে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, হাতে কানের ব্যথা বেদনা কিছুটা বাড়তে পারে, গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে সেটা কিছুটা থাকতে পারে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আরও জানতে বা ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানেই আপনারা বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর কর্মক্ষেত্রে আজকে দিনটায় টার্গেট ভিত্তিক কাজগুলো হিট করতে পারেন, জেনারেল কর্ম ভালো যাবে। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, তুলার অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশি, কিন্তু সরাসরি তুলার এখানে আপনাদের লগ্নে এবং লগ্নের দ্বিতীয়। সকাল এবং দুপুরের মধ্যে অনেকটা মানসিক পরিবর্তন ফিল করবে এবং গত 2-2.5 দিন যে পরিস্থিতি গেছে তার তুলনায় অনেকটা আলাদা কাটবে। ফাটকার ক্ষেত্রে দুপুরের পরের সময়টা ভালো নয়, কর্মজীবন ভালো হলেও দুপুরের সংলগ্ন সময় থেকে দেখবেন কর্মক্ষেত্রে একটু আপনার অ্যাভারেজ ফল বা কিছু থাকতে পারে, যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে যাচ্ছে। এবং এটা খেয়াল রাখতে হবে, কথাবার্তা মেপে চুপে বলবেন, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। প্রাপ্তির স্থান শুভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি থাকবে, সেভিংস ফান্ডিং করা যেতে পারে, কিন্তু অযাচিত খরচের বিষয়টা খেয়াল রাখবেন যদি জন্মছকে বৃহস্পতি বকরি থাকে। হেলথের কিছু সমস্যা বা আগে থেকে কোনো প্রবলেম আপনার চললে সেটা কিন্তু আজকে সন্ধ্যার আগে অবধি কিছুটা আপনাকে ফেস করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, সন্ধ্যায় আরও ভালো ফল পাবেন এবং এই বিষয়টা গুড রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ যেরকম চলছে ইদানিংকালে সেরকমই চলবে এবং বাড়িতে কোনো আত্মীয় বন্ধু সমাগম এগুলো হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকা আজকের দিনে দরকার, জেনারেল ব্যবসায় লাভ হবে এবং আজকের দিনটায় সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু পরিবর্তন থাকতে পারে, কিছু সহজ মীমাংসা সূত্র লোন পরিশোধ করার ক্ষেত্রে পেতে পারেন, এগুলোতে কিছু বিষয়ে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটা বলবো আজকের দিনটায় কিছুটা ভ্রমণ, ঘোরাঘুরি, অনলাইন ভিত্তিক কাজ এগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু আপনি মোটের ওপর ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এটা মাথায় রাখতে হবে, যেহেতু চন্দ্র এখানে প্রভাবিত করছে, বৃহস্পতি সঙ্গে যুক্ত হচ্ছে, তো কিছু বিষয় আটকে থাকা সম্পত্তি পূর্ণ কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আজকের দিনে বহাল থাকতে পারে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনার এই বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং 2025 ফলগুলো দেখতে থাকবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র প্রবেশ করছে দুপুরে এবং আপনাদের রাশি দ্বাদশে চন্দ্র থাকছে, তো শরীর মনের ওপর একটা প্রভাব কিন্তু এর পড়বেই। চন্দ্র লগ্নে থাকার জন্য কিছু বিষয়ে চিন্তা বাড়বে, কিন্তু কিছু বিষয় নবমপতি আপনার পঞ্চমপতির সঙ্গে কানেক্টেড হওয়া এবং লগ্নে থাকার জন্য কিছু বিষয় প্রাপ্তি বা কোনো শুভ সংবাদের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, মানসিক পরিতৃপ্তিও কিছু বিষয় আপনারা পেতে পারেন। শুধু যে চন্দ্র নিচস্থ হলে খারাপ ফল দেবে তা নয়, এটাও কিন্তু পেতে পারেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে, প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে। শনি প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য তো পারিবারিক বিষয় নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। সর্দি কাশির ধার ছাড়াও এখানে আমি বলবো লাং, ব্রঙ্কিয়াল ইত্যাদি সমস্যা, ক্রনিক পেশেন্ট যারা তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আয়ভাব শুভ, আর্থিক বৃদ্ধি উন্নতির যোগাযোগ থাকবে। কর্মঠ দিন থাকলেও কাজের পারফরমেন্স কিছুটা ড্রপ করবে দুপুরের পর থেকে, এটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় লাভ হবে। দাম্পত্য ক্ষেত্রে একমাত্র বৃহস্পতি বকরি থাকলে কিছু বাদানুবাদের সম্ভাবনা রয়েছে এখানে, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব স্ট্রং নয়, এখানে কিন্তু দুর্বলতা ইন্ডিকেট করছে। দিনের শুরুর দিকটা তবে একটু বেশি খরচপ্রবণ হতে পারে। আয়ভাবের ক্ষেত্রটা সমস্যা নেই, আয়ের ক্ষেত্র ভালো, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চন্দ্র এবং বুধ যেহেতু আপনাদের লগ্নের ওপর দিয়ে অবস্থান করবে, সেটা কিছুটা মানসিক জায়গাটায় দ্বিধাগ্রস্ততা কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি করবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। আর বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই আপনাদের যে নতুন ঢাইয়া যে প্রভাব শেষ হচ্ছে তার যে প্রভাবে কী কী ভালো ফল পাবেন ইত্যাদি সে বিষয়ে আলোচনা করেছে দেখে নেবেন।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশ এবং দ্বাদশে। চেষ্টা করুন সকাল সকাল কাজ করার, কারণ দুপুরের মধ্যভাগের পর থেকে চন্দ্র যেহেতু নিচস্থ হবে, কিছু কাজে বাধা বিঘ্নতা বা বাড়তি সময় অপচয় হতে পারে। খরচ বৃদ্ধির সম্ভাবনা এই সময়ের পর থেকে আছে। স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে, কারণ দ্বাদশ ষষ্ঠ অষ্টমের একটা সংযোগ এখানে কিন্তু তৈরি হচ্ছে। বৃহস্পতি চন্দ্রের দৃষ্টি বিনিময় যোগ আছে। কিছু ডিসপিউট প্রবলেম মীমাংসার সূত্রপাত পেতে পারেন, কিন্তু আগে থেকে কোনো সমস্যা চলে সেই বিষয়টা একটু সচেতন থাকবেন। যে কোনো সমস্যা হতে পারে, হেলথ, আপনার মানিটারি কোনো সমস্যা, এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা ভালো, স্বাভাবিক থাকবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা নেই। তবে প্রেমের ক্ষেত্রে বর্তমানে একটু সামজে বুঝে চলার সময়, কারণ মঙ্গল বক্রী এবং নিচস্থ হয়ে আছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, ট্রান্সফার, দূরে কাজের যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে। বিদেশে যারা আছেন কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন এগুলো কিন্তু দুপুরের পর থেকে পেতে পারেন। সন্ধ্যার দিকটায় যেহেতু শনির প্রভাব থাকছে, এই সময়টা হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, কমিউনিকেশন ভালো যাবে, কানেকশন, যোগাযোগ, কন্ট্যাক্টস এগুলো কিন্তু ভালো হবে। যাত্রায় লাভ হতে পারে, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন এগুলো ভালো যাবে। তবে আজকের দিনে একটু চাকরি ব্যবসা যাই কারণ না কেন, সামান্য ওভারটাইম বা কাজের ক্ষেত্রে বাড়তি বাড়েন এগুলো কিন্তু থাকতে পারে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে, যৌথ কাজে কিছুটা মতরামিল হতে পারে, ঘুমের একটু আপ ডাউন প্রভাব সেটা কিন্তু থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা শনির ঢাইয়ার ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন, অবশ্যই এখনই দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু অবস্থান করছে মকরের কিন্তু সরাসরি এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে দশম এবং একাদশে। চন্দ্র নিচস্থ হলো, প্রাপ্তিস্থান থাকবে, ব্যবসা ক্ষেত্রে থাকবে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ, সামান্য খরচ বৃদ্ধির সম্ভাবনা দিনের শুরুর দিকে বেশি থাকছে। সন্ধ্যায় কাজে এনার্জির প্রভাব থাকবে। একাদশে যেহেতু চন্দ্র নিচস্থ আছে, এটা মাথায় রাখবেন। আপনি যেটা চাইছেন সবটাই আপনার পক্ষে পাওয়া সম্ভব তো, বা আপনি কিছু উচ্চাসা অতিরিক্ত করে ফেলছেন না তো, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে জেনারেল ভালো, কিন্তু বৃহস্পতি বক্রী থাকলে ছোটোখাটো একটু মতের অমিল হতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ক্রনিক লিভার কিডনি পেশেন্টরা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো। বিদেশে যাত্রার ক্ষেত্রে ভালো, বিদেশি পড়াশোনা করার ক্ষেত্রে ভালো, বিদেশে কোনো কাজের সূত্রে আজকের দিনে যে কোনো কাজ করতে পারেন। অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আজকের দিনটা আমি এটা বলবো যে চেষ্টা করুন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। সামাজিক জীবনে আজকের দিনে প্রভাব প্রতিপত্তি, ভালো ফল অবশ্যই পেতে পারেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর এটা আমি বলতে পারি, আজকের দিনটা যেহেতু বৃহস্পতি থেকে শনির প্রভাব থাকবে, সন্ধ্যায় অনেকটা মুড সুইং হবে, সকালে যেরকম মুড ছিল। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ হরস্কোপে পেতে অবশ্যই পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। কর্ম ব্যবসা বা কেরিয়ার রিলেটেড বিষয় যে দিনটা পজিটিভ ফল পাবেন। আপনাদের সাথে প্রায় শেষের দিকে, কিন্তু শেষ সময় যে ফলগুলো পাবেন সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি আপনাদের রাশি বা লগ্নের এখানে নবম এবং দশমে। চন্দ্র দশমে নিচস্থ হয়, তো কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছুটা থাকতে পারে দুপুরের পর থেকে, কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সমস্যা নেই, তবে আজই যদি কোনো ইন্টারভিউ থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দিতে হবে। প্রাপ্তিস্থান শুভ, আয় বৃদ্ধির সংযোগ আছে। সন্ধ্যার দিকে সামান্য খরচ বাড়লেও কিন্তু মানসিক জোর, শারীরিক জোর এগুলো কিন্তু থাকবে। মায়ের হেলথের বিষয় বা পিতার হেলথের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। পড়াশোনা ভালো যাবে, বাড়ির কাজকর্ম ভালো যাবে, পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন। আয় বৃদ্ধির সংযোগের মধ্যে এখানে কিন্তু সিকিউর আয় বা প্রাপ্তির জায়গাটাও ভালো যেতে পারে। অফিস কাছারি ইত্যাদি কিছু পাওনা গন্ডা থাকলে সেটাও পেতে পারেন। জেনারেল প্রেম মোটের উপর ভালো, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ফল থাকলেও ভুল বোঝাবুঝির একটু সম্ভাবনা রয়েছে, কারণ বুধ চন্দ্র যোগ যেহেতু হচ্ছে, সেটা দুপুরের পর থেকে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। সেবামূলক কাজে আজকের দিনে ভালো ফল পাবেন, এবং আজকের দিনে কোনো কিছু প্রয়াস করা, প্রচেষ্টা করা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো। কোনো কাজের অগ্রগতি এক্ষেত্রে কিন্তু আসতে পারে। পরিবারের পরামর্শকে যেমন গুরুত্ব দেবেন সেটাকে মাথায় রাখবেন। আজকের দিনটায় কিন্তু পরিবারের শান্তি অনেকটা বজায় রাখার দায়িত্ব আপনার, যেহেতু বৃহস্পতি বক্রী হয়ে আছে। সামান্য জেদের রাখ থেকে কিছু কিছু সমস্যা থাকতে পারে। সাধারণভাবে বিদেশি কোনো কাজের সংযোগ, বৈদেশিক কিছু যোগাযোগ এগুলো সন্ধ্যার দিকে আসতে পারে, এবং সন্ধ্যার পরবর্তী সময় থেকে এই বিষয়গুলো ভালো ফল আপনি নেক্সট দিনেও কিন্তু এটা কন্টিনিউ করবে। আর এখানে অবশ্যই আমি বলবো যে আপনি সাধারণভাবে আজকের দিনে কেনা বেচা জাতীয় কাজগুলো করে ফেলুন, সেটা করার অসুবিধা হরস্কোপে থাকছে না। এবং কাজের ক্ষেত্রে আপনি যদি খুব ইমোশনাল থাকেন সেটা একটু প্রবলেম করতে পারে। সেন্সিটিভ মাইন্ড, ইমোশনাল বিষয় এগুলো কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা করতে পারে। ইতিমধ্যে আমি 7.5 যে নেক্সট অধ্যায় শুরু হচ্ছে সেই ভিডিওটি পাবলিশ করেছি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। 7.5 শেষ অধ্যায়, সেটা কিন্তু মিস করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা বুকিং নাম্বারে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন আর ভিডিওগুলি দেখে নেবেন। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান
লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি অষ্টম এবং নবমে। দেখুন নবমে চন্দ্র নিচস্থ হবে ঠিকই, কিন্তু অষ্টম ভাব থেকে চন্দ্র সরে যাওয়ার জন্য দুপুরের মধ্যভাগ থেকে অনেকটা মানসিক স্বস্তি পাবেন। চন্দ্র নিচস্থ হলেও এখানে কিন্তু পঞ্চম ভাগ্য কানেকশন, ভাগ্য পরিস্থিতি অনেকটা সহায় হবে। হ্যাঁ, চন্দ্র নিচস্থ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একটু আবেগ অনুভূতি বাড়বে, নেগেটিভ ইমোশন কিছুটা বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। লোয়ার গন্ডি পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে হবে। আইনি ক্ষেত্রে কিছু পদক্ষেপ পরিবর্তন হতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো ক্রিয়েটিভিটি বা কোনো নৈপুণ্যতা দেখাবার জায়গা থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা লাভদায়ক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, বিশেষত দুপুরের পর থেকে। আয়ভাব স্থিতিশীল, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে। শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল হবে, কমিউনিকেশন ভালো হবে এবং যে কোনো জায়গায় কিন্তু যাত্রা ভ্রমণে আপনি কিন্তু ভালো ফল পাবেন। জীবনের সম্পর্কের পাঠগুলো কিন্তু অন্যান্য বিষয়ে যেদিনে ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের 7:30 মধ্য কখন শুরু হচ্ছে, ভিডিওটি কিন্তু একদমই মিস করবেন না।